মৌলভীবাজারে শুরু হয়েছে রাস উৎসব। কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে বইছে উৎসবের হাওয়া। দর্শকের বিষয়ে আরো তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, উৎসব ঘিরে আজ কি কি আয়োজন রয়েছে জানাবেন আমাদের। কারণে আপনাকে ধন্যবাদ। আসলে উৎসবের যে রং থাকে, যে চকচকা ঝকঝকা, সেই রং আসলে অনেকটা একটু ম্লান করে দিয়েছে গতকালকে রাতকে থেকে বৃষ্টি হচ্ছে। হয়তো আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি নিজে দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে। এবং আমি সকালে এখানে 7টায় এসেছি আদমপুরের মাধবপুরে কমলগঞ্জের, এবং অলরেডি যে আপনি তো আমার পিছনটা যদি একটু একটু আমি ক্যামেরা পার্সনের মাঝে দেখাতে চাই, যেমন বৃষ্টিতে সম্পূর্ণ বৃষ্টিতে ভিজে গেছে পুরো যে মাঠটাতে। এখানে যে মাঠটাতে রাস যে লীলার যে রাখাল নৃত্য শুরু হবে দুপুর 12:30টায়। সেই রাখাল নৃত্য মূলত যেটা হয় সেটি হয় আপনার এই যে এখানে কলা গাছ আছে আপনি দেখতে পাচ্ছেন, এবং এই মাঠের মধ্যেই ললিতকলা একাডেমি মাঠের মধ্যেই রাসের যে মূল যে আনুষ্ঠানিকতা শুরু হয় রাখাল নৃত্যের মাধ্যমে। রাতে হবে গোপী নৃত্য। সেই মাঠটা পুরো ভিজে আছে, এবং শুধু মাঠ নয়, আশেপাশের পুরো এলাকাই বৃষ্টিতে ভিজে আছে। এবং আমি এখানকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি সকালে টেলিফোনে। তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি পরিবেশের উপর নির্ভর করছে, আসলে মূলত রাশে যে লক্ষাধিক মানুষ সমাগম হয়, কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং অব্যাহতভাবে বৃষ্টি হচ্ছে। ফলে কিছুটা ভাটা তো অবশ্যই যে উৎসবে থাকবে। তারপরে যেহেতু সারা বছর শেষে রাস উৎসব এবার অনুষ্ঠিত হচ্ছে, মানে 1 বছর অপেক্ষা থাকে মণিপুরী সম্প্রদায়ের, ফলে তারা অবশ্যই যারা আমাকে বলেছেন তাদের আনন্দ অবশ্যই থাকবে। তবে হ্যাঁ, বৃষ্টি কিছুটা হয়তো বিঘ্নিত করবে পরিবেশটা। দর্শক, রাস উৎসবের আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো। সুন্দরবনের দুবলার চরেও চলছে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্যবাহী এই রাস উৎসব। দুবলার চরের রাস উৎসবের তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, কেমন উচ্ছ্বাস দেখছেন ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে, আর আজ উৎসব ঘিরে সেখানে কি কি আয়োজন রয়েছে এই বিষয়ে জানাবেন।